চলুন আজ আমরা ঘুরে আসি রায়গঞ্জ শহরের উপকণ্ঠে স্বামীনাথ মন্দির থেকে। শহর সংলগ্ন ভূপালপুর জমিদার বাড়ি থেকে দূরত্ব 5 থেকে 6 কিলোমিটার। যাতায়াতের জন্য টোটো, অটো সব পাবেন। মন্দিরটি হাসুয়া গ্রামে অবস্থিত। এই হাসুয়া গ্রাম ছিল একসময় ভূপালপুর জমিদারির অংশ। স্বামীনাথ মন্দিরটি আসলে বিষ্ণু মন্দির। জনশ্রুতি আছে প্রজাবৎসল জমিদার প্রত্যেক দিন ঘোড়ায় চেপে তার জমিদারি দেখতে যেতেন। এই রকমই একদিন রাতে জমিদারি দেখার সময় দেখতে পান সাদা ধুতি পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তি সর্ষে খেতে ঘুরে বেড়াচ্ছে। জমিদার মশাই তাকে ডাকলে তিনি অদৃশ্য হয়ে যান। পরদিন সকালে ওই স্থানে কোষ্ঠী পাথরের বিষ্ণু মূর্তি পাওয়া যায়। এরপর জমিদার মশাই ওই স্থানে মন্দির স্থাপন করে পূজা শুরু করেন। প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমার দিন প্রথমে জমিদারের বংশধররা পূজা করেন। বন্ধ দরজার আড়ালে রাজবেশে সজ্জিত হয়ে পূজিত হন ভগবান বিষ্ণু। পরে মন্দিরের দরজা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এই মন্দিরকে কেন্দ্র করে 1 মাস ধরে মেলা বসে। তবে পূর্ণিমার পরে 2-1 দিন মন্দির খোলা থাকে, পুজোও দেওয়া যায়। এরপরে চলে শুধুই মেলা। তাই পুজো দিতে চাইলে বুদ্ধ পূর্ণিমার দিন চলে আসুন স্বামীনাথ মন্দিরে। পুজো দেওয়ার জন্য প্রসাদ মন্দিরের সামনেই পাবেন। ভক্তি ভরে পুজো দিয়ে মেলা ঘুরে নিন।